সিমি বৌদি কোথায় গেছিল? কোথায় সিমি বৌদি কোথায় গেছিল? তান্ত্রিকের কাছে গেছিল তো। তান্ত্রিক? হ্যাঁ। তোমার তান্ত্রিককেও কেলাবো? কি বলেছে তারপরে শুনি? তারপরে আবার কি, তোমার জামা কাপড় খোলা, ওনারা জামা কাপড় খোলা, যে মৃত ব্যক্তিটা ছিল তার উপরে তুমি বসেছো, বসে তুমি ওখানে সাধনা করেছো। সাধনা করেছি কিসের জন্য? আমাকে পাওয়ার জন্য। তোকে পাওয়ার মানে আমি একটা জিনিস চিন্তা করছি, শ্মশান, তারপরে ওই লোকটা যে নগ্ন হয়ে মৃত ব্যক্তি নগ্ন মানে সে চিতায়, না হলে তো এমনি পড়ে থাকবে না। সেই নগ্ন ব্যক্তির উপরে আমিও নগ্ন, তার উপরে বসে আমি সাধনা করছি। না ল্যাংটো ছেলে, একটা ল্যাংটো লোকের উপরে কোথায় বসেছে, কোন অ্যাঙ্গেলে কি রয়েছে সেরকম সাধনা করছি। কার জন্য? আমার বউকে পাওয়ার জন্য। আর এটা কে বলেছে? সিমি বৌদি। তোমার এই সিমি বৌদির, মহিলা মানুষকে তো সম্মান দিতে শিখিয়েছে আমার বাবা মা, আমি বলতে পারছি না। সিমি বৌদিকে একটা ডাক্তার দেখাও। মানে চিন্তাটা, তুমি কে? আমার একটা কথা হচ্ছে যে, ধরে নাও এই ব্যাপারটা আমি সত্যি মেনে নিয়েছি, ওই লাশটা কি লাশ, তার তো বাড়ির লোক থাকবে। মানে আমার বাড়ির কেউ মারা গেছে, তার উপরে কেউ ল্যাংটা হয়ে বসে বললো, আমি দেখছি, আমি কিছু বলছি না, ও সাধনা করতে বসে 14 দিন নিয়েছে। হ্যাঁ, এই চিন্তা ধারাগুলো তান্ত্রিক মান্ত্রিকের পাশে যেও না ভাই, কাউকেও যাওয়া উচিত না। কি সব করে দিচ্ছে এটা সুস্থ। আমি তোমাকে বিয়ে করেছি ভালোবেসে, মেয়েরা তো পড়ানোর জিনিস না, পটিয়েছে, এইভাবে সাধনা করে পটিয়েছে, মাসির ছেলে। না না বাবা, এটা বলা যাবে না, আবার চলে আসবে কোথা থেকে বলে